গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের বাইকার স্কোয়াডের তরফ থেকে একটা পিকনিক হচ্ছে, সেটা মানকুণ্ডুতে হচ্ছে পিকনিকটা। মোটামুটি সবাই এসছে, ওই বাদ দেয়নি, যারা যারা বলছিল আসবে না আসবে না তারাও এসছে। এই আমার বাইকার স্কোয়াডের পিকনিকে মোটামুটি টোটাল মেম্বার অনেকে ঢুকেছে, যারা মেম্বার না তারাও ঢুকেছে। এই আপনার টোটাল আমবাগানের নিচে পিকনিকটা হচ্ছে, দারুণ। চলো, এটা বাইকার স্কোয়াড নয়, এটা হচ্ছে আমাদের এনার্জি বুস্টার। মানে এখানটাতে আসলে এত এনার্জি পাওয়া যায়, এত টেনশন ফ্রি হওয়া যায়, সবাই খুব ভালো। আর মানে 1 লিটার রক্ত বেড়ে যায়। আমি এই গ্রুপের মোটামুটি পুরনো সদস্যই, খুব ভালো এনজয় করছি। আর নতুন সদস্য যারা আসতে চাইছেন তারা আসুন, তাদেরও ভালো লাগবে। আর এইভাবেই আমাদের পরিবারটা বাড়বে। তো থ্যাংক ইউ সবাই যারা নতুন জয়েন করেছে, আর যারা আসবে তাদের জন্য ওয়েলকাম। আমাদের বাইকার স্কোয়াড তো অনেকদিনই হলো, বেশ কয়েকদিন। তার মধ্যে আমাদের বেশ কয়েকটা রাইড হয়েছে। আর রিসেন্টলি আমরা একটা নর্থ বেঙ্গল ট্যুর করেছি, সেখান থেকে ফিরে সেখানে পোস্ট বাইকার স্কোয়াডের নতুন মেম্বার প্রতি এবারে ঢুকলো, ও কিছু বলবে আমার বাইকার স্কোয়াড সম্বন্ধে, কিছু তো বলো। থ্যাংক ইউ ফর জয়নিং করানো এই বাইকার স্পট। আমি তো বাইকিং নতুন শিখছি, তা আপনাদের চেষ্টায় নতুন ট্রিপ করতে পারবো। আমি কি বলবো, আরো অনেক সময় আছে, আস্তে আস্তে বলবো। নতুন করে বলার কিছু নেই। আমাদের বাইকার স্কোয়াড এবছর নতুন প্রথম এবছর একটা আমরা নতুন করে ইভেন্ট করলাম, যেটা হচ্ছে আমাদের এই পিকনিকটা আয়োজন করা হয়েছে, যেটা নির্মাল্য তত্ত্বাবধানে সবকিছু হয়েছে একটা আমবাগানের মধ্যে। আর এখানে সব আমাদের সব বাইকার স্কোয়াডের মেম্বাররা রয়েছেন। তো একটা অসাধারণ ফিলিংস, এবং সবাই মিলে একটা এনজয়মেন্ট, সারা দিন ধরে আড্ডা। আরো আসো, আমাদের গ্রুপে জয়েন করো। আমরা নানা জায়গায় ঘুরতে যাচ্ছি, পাহাড়ে বেড়াতে যাচ্ছি, অনলি বাইকারে, সব দিক থেকে। তো নতুন করে কিছু বলার করে নেই, সবাই আমরা আজকে তুমুল আনন্দ করব, এটাই হচ্ছে ব্যাপার। শুধু এনজয়মেন্ট, আড্ডা, খাওয়া, নাচ গান, অনেক কিছু। আমাদের নতুন মেম্বাররা এসছে, তাদেরকে জয়েন করানো হচ্ছে, এবং তাদের জন্য অনেক গিফট রয়েছে। এবং রিসেন্টলি আমাদের পাহাড় ট্যুরিং হয়েছে, মাউন্টেন ট্রেল বলে, তাদের জন্য সারপ্রাইজ রয়েছে, তাদের জন্য গিফট রয়েছে, অনেক অনেক কিছু রয়েছে। তো সেই জায়গা থেকে আজকে সারাদিন শুধু আনন্দ। আমাদের কর্ণগাঁও বাইকার স্কোয়াডে ইভেন্ট শুরু হয়ে গেছে। এবার যারা বাইকে লং ড্রাইভ করেছিল, মানে দার্জিলিং এ ওদিকটা করে গেছে, তাদেরকে একটা করে মেমেন্টো সার্টিফিকেট উত্তরীয় দেওয়া হবে। সেটা হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট। চলো আমরা আগে একটু ব্রেকফাস্ট করে নিই। বাইকার স্কোয়াডে ইভেন্টটা শুরু হলো। এবারে বাইকার স্কোয়াডে যারা যারা বাইক নিয়ে গেছিল আমাদের দার্জিলিং, এন্টায়ার দার্জিলিং, তাদেরকে আজকে একটা, যেহেতু অ্যাচিভ করেছে, একটা অ্যাচিভমেন্ট কিছুটা দেওয়া হবে। সেটা আজকে আমাদের আজকে একটা ফিস্টও হচ্ছে, গেট টুগেদার। তার মধ্যে বাস্তবায়িত করতে পেরেছি। আর টু অল দ্য রাইডার্স। আর এবার এক এক করে ছোট ছোট জিনিস একটুখানি সবাইকে আমরা প্রতীক আমাদের সাথে আগামী দিনের রাইডে যাবে, এবং সবসময় সামনে ছোট রাইড বড় রাইড সবটাতেই ওকে আমরা পাশে পাবো, আর অনেক কিছু এক্সপ্লোর করবো একসাথে। উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হচ্ছে। থ্যাংক ইউ। কেমন লাগলো বলো আমাদের? এক্সেলেন্ট লাগলো। এটা আমার ফার্স্ট জার্নি বাইক অ্যাজ এ বাইকার। ঠিক আছে, ওয়েলকাম করার জন্য মোস্ট থ্যাংক ইউ। আর ওয়ার্ড বেরোচ্ছে না। থ্যাংক ইউ। ওকে, টু বি আ বাইকার, যাকে আমি ওয়েলকাম করছি। আমার প্রচন্ড ইন্সপিরেশন লেগেছে এটা। বন্দনা, প্লিজ কাম।
বন্দনা এসো, ওর জার্নিটা আমি যেটুকু শুনেছি, আমি রিয়েলি ভীষণ, যখন প্রথম আমাকে অ্যাপ্রোচ করে তখন এই সুশান্তটাকে সাদা দিতে পারতে, সাদা দিতে পারতে। আর আমি জানি না, একটা আননোন নাম্বার, তো যখন বলেছিল যে আমি এইটা করতাম, আমি পড়াশোনা করেছি, রেলে চাকরি পেয়েছি, আমি যেতে চাই, আমি কি যেতে পারবো? ইয়েস, ডেফিনেটলি যেতে পারবে তুমি, অবশ্যই আমাদের সাথে যেতে পারবে। তবে বলেছে যে আমি এখনো কেমন লাগলো একটু বলো। চালাতে পারি, আমি এই গ্রুপে জয়েন করে খুব ভালো লেগেছে, খুব এনজয় করছি। আর আমার খুব ইচ্ছে রাইড করার, আর এখানে জয়েন করতে পেরে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক তো ইউ। তখন একদম লাস্ট মোমেন্ট ছিল, ওর ইচ্ছা ছিল আমাদের সাথে লাস্টের। বাইকার স্কোয়াডে জন্মলগ্ন থেকে আছি, তো সেই হিসেবে অনুভূতিটা অনেক। মানে এই জন্মলগ্নের ছোট্ট একটা আমি বলি, মানে অদ্বৈত আমাদের সাথে, মানে আমার সাথে আর বিক্রমের সাথে বহুদিন বহু বছর, ওর ডেডিকেশন লেভেলটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। ডিসপাইট এভরিথিং হি ওয়াজ অলওয়েজ বিং দেয়ার। আর খুব ছোট্ট ছোট্ট গল্প হতো আমাদের, তারপর ভিডিও দেখা হতো, তারপর আলোচনা, তারপর বিক্রম, তারপর নির্মাল্য, তারপর সুশান্ত দা, এই আস্তে আস্তে এরকম ভাবে তৈরি করা। ও আরো ভালো বলতে পারবে। একটা স্বপ্নকে আমরা যদি আলটিমেটলি বাস্তবায়িত করতে পারি, সেটাই চেষ্টাও, বাকিটা বলবো। হ্যাঁ, তো আমি বিক্রম দার কাছে তো ক্লাস করি, তো সেই সূত্রে আমাদের অনেক দিনের কথোপকথন, তারপর বিভিন্ন রকম ভিডিও দেখে তাদের সাথে শেয়ারিং করতে করতে একটা সময় মনে হয় যে আমরা বেড়াতে যেতে পারি আমরা। তো সেই হিসাবে ঠিক আছে, যাওয়া হবে। তো বাইক তো সেইভাবে কারণ নেই, কি করবো? তখন দাদা একদিন হঠাৎ করে বললো যে হয়তো আমি বাইক কিনবো। কবে কিনবো? নেক্সট একটা ডেট বলে এই দিনই দেখতে যাবো। ভালো কথা, বোধহয় খুব সম্ভবত অক্ষয় তৃতীয়ার দিন ছিল, সম্ভবত। তো ঠিক আছে, চলুন। গেলাম, বুকিং হলো, এলাম, বাইক নিয়ে এলাম, বেশ ব্যাপারটা ভালো। ঠিক আছে, হাত সেটিং হতে হতে হ্যাঁ, সেই বাইকটা তখন কিন্তু অদ্বৈতই নিয়ে এসেছিল, ওই নিয়ে এসেছিল চালিয়ে, এটার জন্য ওকে হাইলি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ। তো তারপর হঠাৎ করে একদিন দাদা বললেন চলো ঘুরে আসি, কিন্তু কোনো প্রিপারেশন নেই, মানে কিছুই নেই, না গিয়ার্স না কিছু, নাথিং। তো হঠাৎ করে দাদা বললেন চলো যাবো। কে যাবো? বিক্রম দা, আমি, নির্মাল্য দা, আরো দুজন ছিলেন, তার সাথে মুক্তদা ছিলেন। তো কোনো কিছু নেই, মানে ওই বলে না, ঢাল নেই, তরল নেই, নিধিরাম সর্দার, চলো চলে গেলাম। কিন্তু গিয়ে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে, কিন্তু গেলাম আমরা ডুয়ার্স, তো জয়ন্ত নদীর ধারে। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তবে আমাদের ক্যালকুলেশন, মানে যাওয়া আসার টাইম যে ক্যালকুলেট করতে হয়, সেই জিনিসটা আমরা প্রচন্ড অনভিজ্ঞ ছিলাম। তো সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। তারপর সেই ট্যুর কমপ্লিট করার পর বেশ একটা ভালো একটা হলো যে না, এরপর আরো করতে হবে। সেখান থেকে গ্রুপ ফর্ম করা, অনেকে জয়েন করলো, করে আজকে এই যে জায়গায় দেখছেন সবাই, আজকে সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। রিসেন্টলি আমরা যে ট্যুরটা করেছি সেটাও খুব সাকসেসফুল ছিল। দারুণ অভিজ্ঞতা, দারুণ। এক কথা অনুরোধ, আরো ট্যুর করবো, চাইবো আরো অনেকেই জয়েন করুক। তবে আমি বন্দনা দিকে দেখে সত্যি ইন্সপায়ার যে কেউ একজন লেডি রাইডার আমাদের জয়েন করছে। তো আমি চাইবো আমাদের বৌদি, প্রতিমা বৌদি, উনিও আমাদের সাথে রাইডার হিসেবে জয়েন করুক, নট এ ক্রিমিনাল। গোবিন্দদা, রাত করবেন না প্লিজ, আমি চাই উনি আমাদের সাথে রাইডার হিসেবে জয়েন করুক। যা করতে হবে, সবাই ইন্স্যুরেন্স করতে হবে, সে আমাদের ইন্স্যুরেন্স আছে। ফাটাফাটি ইউরোপ ঘুরেছি, ওভারঅল কভার করেছি, যেটা আমরা সুশান্তদা না থাকলে আমাদের ইভেন্টটা চলছে। without him nothing wouldn't have been possible. See, biker, do you people accept? Round of applause for Sushantada and handing over this thing. আর্মি ছেড়ে বাইরে আসি, আমার একটা খুব দরকার ছিল সার্কেলের। আমি বন্ধুর অভাবে ঘুরছিলাম। আমার যারা ছোটবেলা, যেহেতু আমি আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে, আমার বাবাও আর্মিতে ছিলেন, তো আমার সব বন্ধুরা হচ্ছে এদিক ওদিক পোস্টেড, সবাই চলে গেছে, পূর্ণগড়ে কেউ ছিল না। আমার নির্মাল্যকে আমি কিরকম করে চিনতাম, আমার পায়ের সাইজ নির্মাল্যর দোকানেই আছে, মানে আমি নির্মাল্যর দোকান ছাড়া অন্য জায়গা থেকে নেবো না। আমি ছুটিতে চিন্তাবো না, খুব বেশি দোকান চিন্তাবো না, আমি ছুটিতে আসবো, মানে আমি নির্মাল্যর দোকান থেকে স্মাইলি হচ্ছে
অ্যাড করছি কিন্তু স্মাইল লেদার্স। স্মাইল লেদার্সই হচ্ছে মানে আমার একমাত্র ঠিকানা। তো ইয়ার নির্মলদার সঙ্গে গল্প করতাম যখন যেতাম, জুতো মানে হয়তো নির্মল মনে মনে ভাবতো যে বাবা হয়ে যেতে এবার যা, তো গল্প হতো। মানে একদিন নির্মল বললো আমাদের এরকম একটা আমরা বাইকার্স গ্রুপ ফর্ম করছি। ওটা যেন এরকম হয়ে গেল যে মানে বৃষ্টি না চাইতেই বৃষ্টি আসা। আমি বললাম না, আমিও তাহলে আছি, আমি জয়েন করছি। করে সেই জয়েন করা প্রথম দেখা হলো ওই মহিলা চামান। তখন আমি ভাবলাম বোধ হয় লোকটা খুব বয়স্ক, আর চুল ফুল উঠে গেছে। আবার দেখলাম না, আমার থেকে ছোট। যাই হোক, তারপরে আস্তে 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 অদ্বৈত, সুশান্ত, একশো বারকে এক লোক। মানে আমি খুব এনার্জি পাই যখন মানে দোকানে বসে বসে এরকম মনে হয় এখনো আসছে না কেন, এরা কখন এসে পৌঁছাবে। মানে এটা হয় যে হ্যাঁ আসলো। আমি দোকানটাও খুলেছিলাম এর জন্য, মানে আমি এখন একটা জব করি, তো আমার ব্যবসাটা করাই এর জন্য যাতে আমার অনেক 5টা লোকের সাথে কথা বলতে পারি। এরা আসলে আমার 1 লিটার রক্ত বেড়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর বাইকার হিসাবে সত্যি এরা খুব ভালো বাইকার। একজনের নাম যেটা বলেনি কেউ, এই রাইডটা যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে শুভেন্দু। মানে টেকনিক্যালি এত সাউন্ড লোক, শুভেন্দুদার জন্য মানে বলতে পারো বাইক গুলে খাওয়া, যার যা প্রবলেম শুভেন্দুদা সলভ। মানে এত ভালো রাইডটা হওয়ার কারণে মেন 100% হচ্ছে শুভেন্দুদা। আর তারপরে সবাই খুব ভালো করে কোঅর্ডিনেট হয়েছে। মানে কেউ না, আমি পুরো ঘোড়াটার মধ্যে কারোর মুখ ফলা দেখিনি। যেটা হচ্ছে আমাকে সব থেকে বেশি ডিসকারেজ করে সেটা হচ্ছে যে ঘুরতে গেছি, কেউ মুখ ফুলিয়ে বসে আছে, তার মানে হয়ে গেল, সেই ঘোড়াটা শেষ। কিন্তু এখানে এইবার আমি ঘোড়াতে দেখেছি সবাই চার্মিং, শুরু থেকে যে সবাই হাসছে, মানে কোনো একটা ঘটনা ঘটলো সেটাকেও হাসির ছলেই নেওয়া হয়েছে। খুব ভালো ঘুরেছি, আশা করছি আগে আরো ভালো ঘুরবো। নতুন নতুন রাইডার্স এসেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার গ্রুপে দেখো কিছু ব্যাচেলার্স থাকে, তারা চায় বেশি থেকে বেশি মহিলা রাইডার্সরা আসুক, কিন্তু আমি বলতে পারি মহিলা পুরুষ সবাই ওয়েলকাম। সবাই আসো, সবাই জয়েন করো, আমরা যাবো, ঘুরবো, এটাই তো কাম্য। হ্যাঁ, তো খুব ভালো হয়েছে। আর অদ্বৈত, ও আমাকে সহ্য করে, ও যা আমি লেটফুল করি ও মানে সহ্য করে, রীতিমতো সহ্য করে। তবে সহ্য করতে হবে, কিছু করার নেই। আমি হচ্ছে অনেকটা হচ্ছে এই লোন পড়ার প্রথম কথা, আমি ভালো বক্তা নেই, যা পারো আউ আউ করো না, তাও হবে। আমি আমার মন থেকেই বলছি 2-4টে কথা। প্রথম কথা, আমার বাইকার্স স্কোয়াডে আসা আদিত্য রাত থেকে। ওকে, আদিত্যর সঙ্গে আমার পরিচয় 2010 থেকে। আমরা ট্রেনে যাতায়াত করতাম, তো সেই সূত্রে ওর সঙ্গে আমার আলাপ। আর তারপরে আমরা একটু বাচ্চাদের মতো আর কি গেম টেমও খেলি। তো এই রিলেশনটা আমরা 12টা একটা শুনুন, মানে আমরা দুজন কথাবার্তা বলি। তো আর রাইড আমি মোটামুটি গত 7-8 বছর আগে থেকেই করতাম। তো ও আমাকে প্রথম প্রপোজ করলো যে আমি আমাদের একটা গ্রুপ খুলেছি, তো তুমি জয়েন করতে পারো, ভালো গ্রুপ। চলো, সত্যি কথা যেতেই পারি। তো আসলাম এখানে, নতুন নতুন বিক্রমদা বলো, সুশান্তদা বলো, তো হার্ডলি বলছি, ভিতর থেকেই বলছি, খুব ভালো। এই ভদ্রলোক সুশান্তদা তো বেশি ভালো, মোটামুটি সারা টুকটাকে জমিয়ে রেখেছে। ওভারঅল সবাই খুব ভালো। আর যারা নতুন আসবে তারা আরো বেশি এনজয় করবে, তাদের আরো ভালো লাগবে আশা করি। ছোটখাটো 2-1টা ব্যাপার যেগুলো আমরা আগে ফিউচারে রিকভারি করবো, সেটা আমরা সবাই জানি। সবাই আমাকে চেনো, যারা নতুন দেখছো, আমার নাম সুশান্ত। ওর নাম সুশান্ত, ওর নামটা কিন্তু আমরা দিয়েছি হ্যাঁ বিট্টু, কারণ সুশান্ত নাম্বার 1 নাম্বার 2 আছে না, ভুলিয়ে ফেলি, এটা পসিবল নয়, তাই জন্য ওর নাম চেঞ্জ করেছি ফার্স্ট ডেতে। আচ্ছা, এবার আমি, অদ্বৈত আর প্রসেনজিৎ দা, আমরা 3জন একসাথে ট্রেনে করে ফিরি অফিস থেকে। তো একদিন আমি ওকে একদিন বলছিলাম যে এরকম আমার খুব ইচ্ছা, জানো তো, যে মানে বাইক নিয়ে ঘুরতে যাওয়া। তো আমি না ঠিক সেরকম কোনো কোম্পানি পাচ্ছি না বলে আমার হয়ে উঠছে না সেই স্বপ্নটা পুরো। তখন ও আমাকে বলে যে আমাদের কোন্নগরে একটা বাইকার গ্রুপ আছে, আমরা ডুয়ার্স গেছিলাম এই 6-7 মাস আগে, মানে তখন আমার সাথে কথা হয়েছিল, তার 6-7 মাস আগে ডুয়ার্স রাইড করেছিল। তুমি চাইলে জয়েন করতে পারো।
তো তখন আমি একটু চিন্তা ভাবনা করলাম, বললাম ঠিক আছে অসুবিধা নেই। আর চন্দ্রগড় মানে আমার বাড়ির পাশে, আমার বাড়ির সাথে। তো আমাদের একটা রাইড ঠিক হয়েছিল, জয়পুর রাইড, বনলতা রেসর্ট। সেই রাইডে আমি ফার্স্ট গেছিলাম। সেই সময় আমার সবার সাথে মানে সেই রাইডে যারা যারা আমার সাথে গেছিল, সুশান্তদা গাড়ি নিয়ে গেছিল, বিক্রমদা, নির্মলদা, ম্যাডাম, সবাই গেছিলাম আমরা। ওইখান থেকে আমার ফার্স্ট রাইড শুরু, লং রাইড আর কি, গ্রুপে। তো সেই থেকে আমি আছি এখন অব্দি। এই রিসেন্ট আমরা দার্জিলিং এ গেছিলাম। দার্জিলিং এ আমরা যে কজন গেছিলাম, আমার মানে সবচেয়ে বেশি যদি বলতে হয় যে কারোর রাইড ভালো লেগেছে, সে হচ্ছে এক ভিলেদা, আর দ্বিতীয় হচ্ছে গোবিন্দ। কারণ এদের দুজনকে নিয়ে আমরা একটু ডাউট থাকে না কোথাও, একটু চিন্তিত ছিল। কেন ভিলেদা হচ্ছে আমাদের গ্রুপের মোস্ট সিনিয়র, আমরা যে কজন আছি আপাতত মোস্ট সিনিয়র হচ্ছে ভিলেদা আর গোবিন্দ। এই দুজনকে নিয়ে ওর দুজনেরই একটু ডাউট ছিল, কিন্তু এই দুজনেই আমাদের ডাউটটাকে পুরো একদম মানে 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 ওভারঅল মেরে দিয়েছে, 6 মেরে দিয়েছে। ঠিক আছে। আর বাকি যারা আমাদের সাথে গেছে সবাই এক একজন মানে প্রফেশনাল রাইডার। কারো মানে কোনো কি বলবো, মানে কোনো ভুলভ্রান্তি নেই আর কি রাইড নিয়ে। সেইটুকুনি। আর আগামী দিনে চাই আমরা আরো, এই তো সবে শুরু হলো আমাদের যাত্রা, আস্তে আস্তে আরো একটু বড় বড় রাইড আমরা করবো। হ্যাঁ, নির্মাল্য সব থেকে পুরনো অপরিচিত মানুষ, সব থেকে পুরনো অপরিচিত মানে বাবা। এই হচ্ছে আলু, ওকে তো মানে কি বলবো, সব থেকে পুরনো। হ্যাঁ, তো কি বলতে হবে, আমরা বাজে না খারাপ এটা সবার আগে কিরকম বাজে? কিরকম বাজে, কতটা বাজে? বাজে না খুবই বাজে, হ্যাঁ, কতটা বাজে? প্রচন্ড বাজে, যাদেরকে ছাড়া কিছু চলতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে বাইপাস স্কোয়াড এই বাজে লোকগুলোকে তারা চলতে পারে না। তার মধ্যে সব থেকে যে বাজের বাজে যে ফোন নিয়ে রাখছে, তাকে ছাড়া তো কোনো কিছু চলতেই পারে না। হ্যাঁ, মানে রীতিমতো ওখানে গিয়ে লাস্টে কোথাও যদি পেলাম, আমার মাথায় তাকে চলে যেতে পারে। তার জন্য আমার একটা ছবিও তোলা হয়েছে। ও মানে ভয়ঙ্কর টাইপ, যেখানে কি মাথায় বুদ্ধি হয়েছে, তারপর তাকে আমি চলে যাবো। ঠিক আছে, টাকা সামনে যাবো, চলো ভাই ভালো যাবো, কিছু করার নেই। তো সেই জায়গা থেকে সবাই বাজে। ভিডিও ক্লিপিং বলতে কোন, ও যে প্রজেক্টর এত ইয়ে তো হবে না। সবাইকে প্রজেক্ট করছি, এরপরে প্রজেক্টরের দরকার একদম, ওটা তো পরে হবে, ওটা আমাদের নিজস্ব হবে। আর রাইডিং ব্যাপারটা নিয়ে বলতে গেলে, যদি এখন জন্মলগ্ন নিয়ে বলতে হয় তাহলে অনেকটাই বলতে হয়। হ্যাঁ, জন্মলগ্ন বলতে গেলে যেটা অদ্বৈত বললো, ওর সঙ্গে যেটা সারাক্ষণই কথাবার্তা হতো, সবকিছু হতো, চলো হবে, হট করে ওর জন্যই আমি বাইকটা নিয়েছি। মানে ও এমন ভাবে আমাকে বার খাইয়ে ক্ষতিরামের উপোস করে পাঠিয়ে দিল যে মানে ভালো লাগে। বার খাইয়ে বাঁকা যতীন, খার খাইয়ে ক্ষুদিরাম ছাড়িয়ে আর খাই ক্ষুদিরাম। থেকে এটা করা হলো। তারপরে হঠাৎ করে বেরোনো তো যেখান থেকে কেবল করলো, ওখান থেকে একটা ওয়ান ডে রাইড হলো। তো তখন আমার না লাইসেন্স, না গাড়ির নাম্বার প্লেট, না কিছু, জাস্ট পুজো করেছে। সেটা নিয়ে ফুলটা পর্যন্ত হয়েছে। তো আমি বললাম আমার কিছু ওখানে চলো, যেটা 55 জন গেছিল। তো ওই গিয়ে তারপরে মানে আমি প্রথম রাইড করলাম জয়পুর ফরেস্টে। তো তখন ফিরে এসে তার পরের দিন নির্মল্য তার দোকানে রয়েছে, তখন ওকে বললাম চ, তোর তো বাইক রয়েছে, এই স্কুটি চ ঘুরে আসি। তখন ও বলে ঘুরে আসবো, যেতে পারবো, আর চ না দেখা যাবে, কে কে যাবে। তখন আমরা ওই 4-5 জন মিলে ঠিক আছে চলো। ওই যে যাওয়া হলো, তারপরে যে নেশাটা ধরলো, মানে ভয়ঙ্কর টাইপের একটা নেশা ধরে গেছে। বাকি যারা নতুন এসছে তারাও পরে বুঝতে পারবে যে নেশাটা কি লেভেলের নেশা এটা। তারপরে তো জয়পুর যাওয়া হলো, তারপরে পুরুলিয়া যাওয়া হলো, এরপরে আমরা রিসেন্ট যেটা করলাম, যেটা দীঘাতে আমরা গেলাম, যেটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল আমাদের। হ্যাঁ, সুশান্ত কিছু বলবো দীঘা। হ্যাঁ, ও তো নিজে ছেড়ে যায়, হঠাৎ করে বলছে কোথায়, আমি ঘুমতে করতে পারিনি, ভালো কোলাঘাটে বলছে। তখন আমরা কোলাঘাটে চলে আসো। কোলাঘাটে আসতে গিয়ে আমরা দীঘা চলে গেছি।
বলবো। তো তারপরে রিসেন্ট নর্থ করে এলাম এই এখন চা লাভা এইসব পুরো কাছে এইসব পুরো ঘোরা মানে টেরিফিক এক্সপিরিয়েন্স, টেরিফিক। এইরকম রোড, এইরকম কিছু, গোবিন্দকে ছেড়েই দাও, এক জায়গায় যখন 45-এ উঠছে, গোবিন্দ আমার সামনে সন্ধ্যা হচ্ছে, কেউ নেই। হ্যাঁ, সরু একটা রাস্তা, হ্যাঁ সরু একটা রাস্তা। ওই এক্সপিরিয়েন্স আমি বলছি, আমরা প্রায় পৌঁছেই গেছি, তখন আমরা রামদুরা ঢুকছিলাম, সন্ধ্যে প্রায় হয়েই এসেছে। তো যথারীতি সবাই তো গুগল ম্যাপের উপর ডিপেন্ডেন্ট আমরা, তো গুগল ম্যাপ দেখেছি, তো সবাই এগোচ্ছে, তো ওরকম ভাবে তো যাওয়া পসিবল না। এবার হঠাৎ করে দেখে মানে সরু রাস্তা দেখাচ্ছে, সেই রাস্তা একদম অফরোডিং, মানে পাহাড়ে চলতে গেলে যত রকমের এক্সপিরিয়েন্স দরকার আমরা 22শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর করে ফেলেছি। একদম অল সর্ট অফ এক্সপিরিয়েন্সেস। অফরোড দেখালো, গোবিন্দা যাচ্ছে, আমরা পিছনে, অটোতে দেখা যাচ্ছে না, আরে খুব ডিস্ট্রেসফুল কন্ডিশন, কি হবে, কোথায় যাচ্ছে আলটিমেটলি রাস্তাটা, সরু রাস্তাতে মানে দাঁড়িয়ে পড়ো, সবাই একটা লোক কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছে, এই রাস্তাটা শেষ হাতে কোথাও না ডেরে। হ্যাঁ, তারপরে তখন বৌদি কি হয়েছিল ব্যাপারটা, তারপরে ব্যক্তি যে কুকুর নিয়ে বেরিয়েছে, হ্যাঁ তারপরে হচ্ছে খাদ গ্রাইন্ড হয়েছে, এই গোবিন্দ আমার সামনে, শুধু একটাই গোবিন্দকে হেলমেট থেকে চেঁচাচ্ছি, গোবিন্দ তুমি ফেলো না, গোবিন্দ তুমি এলো, তুমি ফেললে কিন্তু আমি শেষ। হ্যাঁ, জানি পুরো খাড়া রাস্তাটা আমরা দাঁড়ালাম, তো গোবিন্দ বৌদি আর গোবিন্দ এমনই একটা বৌদি, এবার আমি বললাম যে অদ্বৈতরা কোথায়, এবার বৌদি গোবিন্দকে বলছে যে অদ্বৈতরা কোথায়, তো গোবিন্দের রাইডিং করে গোবিন্দ টাওয়ার হয়ে গেছে। হ্যাঁ, কোনো নেটওয়ার্ক কাজ করছে না, তো বৌদির উপর এমন চেল্লানো, বোধহয় ওই পাশের গ্রামে সবাই বোধহয় শুনতে পেয়েছে যে কেউ একজন চেল্লাচ্ছে আর কি। হ্যাঁ, বাকিটা আমরা বললাম না, সবকিছু বলা যায় না, সবকিছু বলা যায় না। তো সেই জায়গা থেকে যাই হোক, এত ফাটাফাটি এক্সপিরিয়েন্স এবং এরকম রাস্তায় এইরকম ভাবে রাইড, মানে এত ফাটাফাটি, সেটার জন্য সম্পূর্ণরূপে আমি এবং বাকিরা যত সবাই গেছিল, একজনকে মানে থ্যাঙ্কস বললে ভুল হবে, সেটা হচ্ছে সুশান্ত। এটা সুশান্তর জন্য, অল ক্রেডিট গোস টু সুশান্ত। সুশান্ত ছাড়া এটা হতো না, কারণ ও ওই পাহাড়টা ওর চুষে খাওয়া, ও ওখানে ছোটবেলায় একটা ল্যাম্বেটার নিয়ে ঘুরে বেড়াতো, হ্যাঁ বাজাচ্ছে তো, তো সেই জায়গা থেকে মানে ওর ছিল, ও এত সুন্দর ভাবে ঘুরিয়েছে যে অন্য রাইডাররা মনে হয়, আমার মনে হয় যে এইরকম ভাবে কভার করতে পারবে, আমরা যেরকম ভাবে কভারটা করেছি, মানে একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে নামা এবং পুরোটা কভার করা, সুশান্ত এটার দিক থেকে একদম সব সময়ের জন্য। আর একজন কিন্তু আমাদের সাথে যেতে পারেনি, কিন্তু প্রত্যেকটা মোমেন্টে আমাদের জন্য, প্রত্যেকটা ইয়েতে অলওয়েজ নির্মাল লোকে আমরা ভীষণ ভাবে মিস করেছি। আমরা মানে হার্ড অ্যান্ড তো লাস্ট পর্যন্ত চেষ্টা করেছিলাম যাতে ও যায়, বাট ও যেতে পারেনি, ওর ফ্যামিলি চোখ ছিল। হ্যাঁ, সেটা একদম, মানে আমরা সানরাইজ দেখছি, আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দাঁড়িয়ে দেখছি, তো ওকে ফোন করেছি, তো ভিডিও কল করা হয়েছে, ওকে ওখান থেকে দাঁড়িয়েছে, ভাই দেখ কাঞ্চনজঙ্ঘাটা দেখ, মানে ও দিল্লিতে আমরা বেঙ্গলে, কিন্তু ও আগ্রা দেখাচ্ছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। ওখানে নেটওয়ার্কটা এমনই অবস্থা, ওকে দাঁড়ি করিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সবকিছু, মানে ও ব্রাশ করতে করতে সুশান্তকে ফোন করছি, সুশান্ত ঘুরে ঘুরে বলছে তোর কি কোনো কাজ নেই, ব্রাশ করাটাও দেখাবি আমাকে, মানে এইরকম বুঝি, কারণ ও না থাকলেও হবে না, মানে এটা হচ্ছে বাস্তব। এখানে প্রত্যেকটা মানে বাইকার স্কোয়াডে যারাই ঢুকছে তারা এক একটা, হ্যাঁ এবার যেটা হচ্ছে যে সবাই যতজন যারা নতুন, এই প্রতীক, বন্দনা, এরাও আজকে জয়েন করেছে, কিন্তু আমাদের মতো ওরাও কিন্তু ওই ছাদের একটা পিলার হয়ে দাঁড়িয়ে পড়বে।
এক জায়গা থেকে। মানে এখন ওরা দুজন যদি কম হয় বা কোনো কারণে যদি একটু অফ করে, তখন কিন্তু একদিকটা হেলে যাবে, তাতে কিন্তু বিপদ বাড়বে, বিপদ কমবে না। সেই জায়গা থেকে প্রতীক আর বর্ণনা যাতে সবসময় যাতে থাকে আমাদের পাশে, আমাদের গ্রুপ থেকে তাদেরকে আমরা এটা রিকোয়েস্ট করি। তো আমাদের বাইকার স্কোয়াডের একটা প্রোগ্রাম চলছে, এরপরে তাহলে তো পুরো নিচে গেলে এরপরে পুরো আর আর কন্টিনিউ চলবে। ছেড়েই দাও সব ব্যাপারে। এবার গোবিন্দদা একটু আসো, তোমাকে ছাড়া আমরা বলতে পারি নাই, আর জোর করে যাবে না আজকে বলবো অভিজ্ঞতা হ্যাঁ না তবে আমি তোমাকে টেক্সট করে পাঠাচ্ছি, কি পাঠাবে তুমি অভিজ্ঞতা বলো, আসতেই হবে, কোনো কথা ছিল না। লড়ানাটি কম্বিনেশন। এটা একটা আলাদা জুটি, হ্যাঁ এই জুটির নাম দিতে হবে অবশ্যই আমাদের। হ্যাঁ এই জুটিটার নাম আমি ভাববো, একটু ভাববো। খুব ভালো লোক। আরেকবার সবাই মিলে হাততালি হয়ে যাক। গোবিন্দদা শুনে না, কিছু বলবে এই শুভ লগ্নে? কিছু বলবে তুমি? বলো। আচ্ছা, গোবিন্দদা কিন্তু খারাপ রাইডার নয়, মানে সবাই যারা নতুন এসছো আমরা এরকম করে বলছি বলে মনে করছি যে অনেক গল্প, মানে গোবিন্দদার কাছে বসলে মানে প্রত্যেক বাড়ি আমাদের গেট বন্ধ হয়ে যায়, আর আমরা বলি যে চলে যাবো চলে যাবে, এই চা বাড়াচ্ছি যাবে না চা করছি, মানে যা চা হোক মানে যেতে দেবে না আর কি। যাবো না তো দিতে হবে না, দিতে হবে, স্বার্থপরের মতো বললাম, তো যেতেই হবে। একবারে হারিয়ে গেছিল, আমরা সেবাকে গিয়ে যখন আমরা দাঁড়িয়েছি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা বসে নিলাম, চা খেলাম, খাবার দাবার খেলাম, তারপর সুবিধা ঠিক আমাদেরকে কিন্তু জয়েন করে নিয়েছিল। এবার শিউলি একটু আসো। সামনের বছর না 6 মাস বলেছে আজকে আমি 6 মাসের গ্যারেন্টি দিয়েছে, এর পরের বার দুজনকে দেব, না হলে তো আর কোনো কথাই শুনবো না। আর বিক্রমদা তোমার এটা একদম উঠে যাচ্ছে কিন্তু পেছনটা একদম বলে দিলাম। আরে ওটা ইউনিভার্সাল, ওটা কিন্তু একদম পুরো ফুটে আচ্ছা এটা ফ্ল্যাশটা কে নেবে? এখান থেকেই তো যাচ্ছে। এবার বিমাল্য আর মিস্টার বিক্রম ভৌমিক ফ্রেন্ড ফরএভার, মালিক জোড়েরা, মানে सलाम किसी की नजर ना लगे किसी भी तरह कभी भी। তো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর देयर ফ্রেন্ডশিপ। এর পিছনে অনেক ওদের গল্প আড্ডা আমরা হস্তক্ষেপ করিনি কোনোদিন, না আমি না উজ্জ্বলা কোনোদিন করিনি আর করবো না। ভালোভাবে ওদের ফ্রেন্ডশিপ থাকুক, একসাথে ঘুরুক, সারা জীবন ভালো থাকুক ওরা। অল দ্য বেস্ট টু বোথ অফ देम। আরেকবার থ্যাংক ইউ। আমি চাই আপনি এটা দিন, আপনি ফেলিসিটেট করুন আগে। আমাদের সিনিয়র মোস্ট রাইডার এবং সিনিয়রই তো ওই জন্য বললাম।
এদিকে দেখো, এদিকে দেখো। এইভাবে আমাদের সাথে আরো রাইড হোক, এই ইচ্ছা রইল। এটাই। হ্যাঁ, রামদুরাতে রাত্রিবেলা প্রথম বৌদির সাথে আলাপ, সেটাও ফোনে। হ্যাঁ, এবার তোমাদের সাথে দেখা করতে হবে। থ্যাংক ইউ। শুরু করো। কানে কানে কিছু বলবে না, জোরে বলবে, চাই কানে। তুমি সরাও। আমি মাইকে হচ্ছে, কিছু বলার থাকলে জোরে বলো। যা বলার আমি যদি রামদুলাই বলে দিই। আচ্ছা, একটা আমার ভুল, এটা তুমি দাও। আরে না, আরেকবার আরে ডাকবো, বিলেদাকে ডাকবো, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা হলো সুযোগ বুঝে মানে অনুমতি আদায় করে দিলাম। না না, এখানে একটা কথা বলি, এরপরে যখন বৌদি রাইডার হিসেবে জয়েন করবেন বা পরবর্তীকালে ওনার জন্য আরো কিছু থাকবে। আচ্ছা, আমি ওনাকে কিছু বলতে বলবো, ঠিক আছে? তার আগে পড়িনি। গানটাও কি দিয়েছে? মানাবাটি পাশে আবার কে, পাশে আবার কে, পাশে আবার কে, পাগলা পাগলা। আচ্ছা, আমরা একটা মোমেন্ট চাই। এই টাকা চুমড়াও তো। এটা সবার জন্য নয় তো, এটা একজনের জন্য ধার্য আছে, এটা সবার জন্যই, এটা অন্য কেউ দেবে না। এবার আমি বিক্রমটা কিছু বলবেন। এটার জন্য মানে নির্মাল্য ওই রকম সুরাদার মতো সবকিছুতেই, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুতে আসছে। এবার সুশান্ত বলছে মাদার টেরেসা, ও না হলেও হবে না, কারণ ও সব ব্যাপারেই রয়েছে। তো ওকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি। তো এটার জন্য আমি উজ্জ্বলাকে ডেকে নিচ্ছি। উজ্জ্বলা চলে আয়। হ্যাঁ, আমারটা আজই কাছে গিয়ে, উজ্জ্বলা কাছে গিয়ে তাকাতে হবে। এদিকে কাকাই মামা। একদম নির্মাল্য কিছু বলতেই তো হবে, কিছু তো করার নেই। উজ্জ্বলাকে তো বলতেই হবে এই ব্যাপারে, কিছু কি বলবো এসব জায়গা। কেকটা যেন আমাদের সাথে গিয়ে খাওয়া হয়। আগামী বছর না আগামী রাইডে, আগামী রাইড। অবশ্যই। হ্যাঁ, আমার হাজবেন্ড বহুদিন ধরে ওই তো ওরা এই গ্রুপটা সৃষ্টি করেছে। আমি ওর সাথেই যাই, এখনো পর্যন্ত গ্রুপের মেম্বার হইনি, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে হওয়ার। ভালো লাগে খুব, সকালে যে যাই 8:30 ওটাও খুব ভালো লাগে। এখনো হইনি, হবো। আরো কিছু আচ্ছা, এখানে আরো দুজনকে বলা সুযোগ এই পিকনিকটা অ্যারেঞ্জ করার পিছনে কিন্তু উজ্জ্বলার অনেক ভূমিকা আছে, যেটা ও খুব সাইলেন্টলি করেছে এবং আমার সাথে আলোচনা করে একটা জায়গায় বসে ঠিকঠাক করে, এটার মধ্যে ওর অনেকটা ভূমিকা আছে। তার জন্য রাউন্ড অফ অ্যাপ্লজ ফর এভরিওয়ান। থেকে বৌদি আমাদের সাথে মোটামুটি আমাদের ইভেন্টটা শেষের দিকে নিয়ে গেছে। সবাই আমাদের এই রিসেন্ট রাইডটা হলো, এটাতে যেতে পারি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে বৌদিও সারাক্ষণ ফোন করে, ভিডিও কলিং করে কথাবার্তা কি করতে হবে, মানে না গিয়েও যে কত রকম ভাবে জোড়া যায়, এইসব মানুষগুলোর থেকে অনেক কিছু শেখার আছে। তো এই বিষয়ে আমি তো বললামই, এইবার গ্রুপ বাকি যারা রয়েছে, বাকি যারা আরো মেম্বার রয়েছে, তাদের বিষয়ে বৌদিকে রিকোয়েস্ট, বৌদি কিছু কথা বলুক।
হ্যাঁ ছোট্ট ছোট্ট করে বলতে হবে সুশান্তটাও আজকে আজকে সুশান্ত দার ওয়াইফ শিলু বৌদির আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। এই কপট আজকের দিনেই তারা সেহেতু তাদের সবাই মিলে তাদেরকে বিবাহে আবদ্ধ, মানে বিবাহ বন্ধন হয়েছিল। সবাই ছবি ভিডিও একদম শিলিকে থ্যাংকস, মানে আমাকে 19 বছর ধরে সহ্য করার জন্য। আমাকে সহ্য করা এতটা আমাকে সহ্য করা এত বোঝা নয়। একটা ছোট্ট গল্প বলি যাদের 2006 আমি চিনতাম না। 2006 আমি আমার এক বন্ধুর বিয়েতে যাই, যাওয়ার কোনো ঠিক ছিল না। আমি তখন আর্মিতে অ্যাক্টিভলি সার্ভিস করি। আমি ছুটি এসেছি, আমার ছুটি শেষ হয়ে গেছে, আমি ফেরত চলে যাব। যেদিনকে ছুটি শেষ হবে তার একদিন আগে আমার জানতে পারি আমার বন্ধুর বিয়ে, এবং সে বলে তোকে আসতেই হবে। তবে আমার ছুটি নেই, আমি আসতে পারবো না। ও কি করে, ও কোনোভাবে আমার বাবা মার থেকে আমার ইউনিটের নম্বর নিয়ে ইউনিটে ফোন করে যে मेरा बहुत छोटा टाइम का दोस्त है, मेरा शादी है, तो उसका छुट्टी प्लीज मंजूर कीजिए। এবং খুব জাদুই ভাবে আমার ছুটিটা স্যাংশন হয়ে যায়। আর তখনকার দিনে তো সেলফোন ফোন ছিল না, তো ল্যান্ডলাইনে ফোন আসে, এসে বলে যে তোর 10 দিন ছুটি বাড়ানো হয়েছে, তুই 10 দিন ছুটি কেটে আসবি। আমি কেন, কোন কাজ আছে? বলছে না, তুই তোর বন্ধুর বিয়েতে যাবি, তোর বন্ধু ফোন করেছিল। যাই হোক, তাই বন্ধুর বিয়েতে গেলাম, গিয়ে ওর সাথে দেখা তো হচ্ছে বন্ধুর দূর সম্পর্কের বোন, তো অনেক দূর সম্পর্কে, অনেক দূর। তো যাই হোক, এসে তারপরে বাবার একদম মতামত ছিল না, আর্মির ছেলে কি করবি, আবার কাল বিদায় হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, তো ওর ঠাকুমা যে বুঝিয়েছিল যে মেয়েকে সহ্য করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তারপর থেকে 19 বছর বান্ধবী, সেরকমই আবার এখানেও সেই হয়ে গেল। সুশান্তর গ্রুপ মানে আমারই গ্রুপ, আর আমিও সেই গ্রুপে জয়েন হয়ে গেলাম। আর বেশ মজাদার, সবচেয়ে বড় কথা এদের মধ্যে ভীষণ ডিসিপ্লিন একটা, মানে সবাই খুব ম্যানার্সফুল। সত্যি এখানে খুব আমি সম্মান পেয়েছি, খুব সবাই সবাইকে রেসপেক্ট করে, খুব ভালোবাসা, আর সবার প্রতি সবার যে একটা টান বলতে পারো, আন্তরিকতা বলতে পারো, এই গ্রুপে আমি এসে পেয়েছি। তো থ্যাংক ইউ বাইকার স্কোয়াড। আর আবারও বলবো তোমরা যে নতুন সদস্য, কথা বলতে পারিও না, জানিও না। কি সুন্দর বলছো, ভাবো মাইক্রোফোন নেই তোমার হাতে। তো ব্যাপার হলো যে প্রথম যখন নির্মাল্য, বিক্রম এরা সবাই বলেছিল যে বাইকার স্কোয়াডের ব্যাপারে, আমি ইন্টারেস্টেড ছিলাম। তো আমি ভালো বাইক চালাতে পারি না, কিছুই ভালো পারি না আর কি, তার মধ্যে বাইক চালাতে পারি না। যাই হোক, সবাই যেভাবে চালায়, আমি সবাইকে ফলো করতে গেছি। এটা আমার জন্য খুব মানে এনজয়ফুল ব্যাপার যে আমি সবাইকে ফলো করতে গেছি। তার মধ্যে দুজনকে আমার খুব মানে নামটা মনে হয়েছে, সেটা হলো সুশান্ত দা নাম্বার 1, নাম্বার 2 হলো অদ্বৈত। এই কারণেই মানে আমি বলেছি সুশান্ত দাকে যে এত সুন্দরভাবে গাইড করেছে, এত এনকারেজিং, যে হ্যাঁ চলো 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 বলে চলে মাঝখানে নিয়ে ফেলে ধাক্কা মেরে যেমন করে চালিয়ে নিয়ে চলে গেছে। আর পেছন থেকে অদ্বৈত কিন্তু কাউকে ছেড়ে যায়নি, কিন্তু এটা আমার জন্য কিন্তু বিরাট বড় একটা মানে অদ্বৈত কিন্তু টেলই ছিল, যেটা কিন্তু এটা অদ্বৈতকে এই জন্য হ্যাটস আপ ভাই, বলে লাভ নেই যে অলওয়েজ কিন্তু অদ্বৈত আমার পেছনেই ছিল। আমি হয়তো কারোর পেছনে ছিলাম, কিন্তু সেটা না, অদ্বৈত একদম মানে কি বলবো, অন ডিউটি, ও যেন পেছনে থাকার জন্যই এসছে, এরকম একটা ব্যাপার ছিল। তার সঙ্গে সাথ দিয়েছিল বিট্টু অনেক সময় আমাকে বলে চলো চলো চলো, মানে খুব এনজয় করেছি, মানে লাস্ট অফ অল এটাই বলতে হয়, খুব এনজয় করেছি। তো আমার বার্থডে ছিল, মানে প্রতি বছর হয় এখন পর্যন্ত 20 অক্টোবর, হ্যাঁ 20 অক্টোবর। তো আনফর্চুনেটলি 23 ডিসেম্বরে আমাকে ওই নির্মাল্য জোরজবরদস্তি কেক কাটিয়েছে। আমি মানে আমি কেকটা কেন কাটবো, আমাকে কি বলে বিক্রম আমাকে ইয়েটা ধরে বলে এটা কিছু রয়েছে আর কি। তো আমি বললাম যে কি আছে এটা, বলছে নির্মাল্যের বউ কেক করে পাঠিয়েছে, ভালো। আমি টেবিলের উপর রেখেছি, প্রচন্ড ঠান্ডা,
ওখানে সুশান্তদা রয়েছে, সবাই রয়েছে, সব রয়েছে, কি বলে আমাদের গোবিন্দা রয়েছে, বিক্রি হচ্ছে, এবার হঠাৎ সুশান্তদা বলে উঠলো আজকে তোমার জন্মদিন, মানে ব্যাপারটা হয়েছে আমার জন্মদিন আবার হলো আর কি। সেটাও এনজয় করেছি, রিয়েলি খুব খুব ভালো লেগেছে। যেতে তো চাই কিন্তু সময় সুযোগ হওয়ার ব্যাপার। হাসিটা আমার চাই। অ্যাকচুয়ালি আমি বাইকে এদের সঙ্গে দুবার রাইডে গেছি, একবার হচ্ছে পুরুলিয়ায় গেছিলাম, ওখানে হচ্ছে ফার্স্ট আর এটা সেকেন্ড। আমার দু জায়গায় খুব ভালো লেগেছে ট্যুরে। আর চাইপে আড্ডাতেও যাই, কিন্তু মানে ঘুরে যাওয়া মানে ওই দুটো রাইড আমি করেছি, দুটোই ভালো, দুটো জায়গায় ভালো লেগেছে। আর হচ্ছে সব থেকে ভালো হচ্ছে গ্রুপে যে একটা এই মজার বিষয়, ফার্স্ট অফ অল যেটা আছে দুজনের কোঅর্ডিনেশনটা খুব ভালো লাগে আমার। এক হচ্ছে সুশান্তদা আর এক হচ্ছে আমার হাজবেন্ড, দুজনে হচ্ছে কাপেল, ডাইরেক্ট কাপেল হয়ে গেছে একদম, এন্টারটেনমেন্ট দুজনে খুব ভালো। একদম ভালো, পুরো চার স্টাফ রেখেছে আর আদি হচ্ছে ইয়াং জেনারেশনে খুব ভালো, ও যে সাপোর্টটা করে সবাইকে খুব ভালো। আর সুরাতি দি তো বলাই নেই, মানে যেটা করে আর কি অ্যাজ এ গার্ডিয়ান মানে গ্রুপে। আর ভালো লেগেছে। আর নেক্সট টাইম আমি আমার বলছি অভিজ্ঞতা থেকে, যদি বাইকে কোনো কিছু বন্দোবস্ত না হয় এক্সট্রা, তাহলে আমি আর যাচ্ছি না। এই একটা সুন্দর এই শীতের দুপুর খুব ভালো উপভোগ করছি, এবং এখানে যারা বাইকার্স গ্রুপের যারা সদস্য প্রত্যেকেই খুব আনন্দের সাথে এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং আমরাও তাদের উপভোগ করতে পেরে খুব মানে আমি ব্যক্তিগতভাবে খুবই এটাকে উপভোগ করছি। আর আমার বাইকের সম্বন্ধে যেটা বলার রয়েছে, আমার বাইকে খুব ভীতি আছে, সেইটা আমি এখনো বাইক ঠিক মতো চালাতে পারি না। এটা ঠিক, এটা কনফেস করলো। এটা হয়তো আমার একটা বলতে পারো নিজস্ব এটা দুর্বলতা, সেটা স্বীকার করে নেওয়াই ভালো। তো অনেক যারা বাইক চালায় দেখি, আমি ওই পিছনের সিটে বসতে বা ড্রাইভার চালাবে পিছনে বসতেই আমি বেশি উপভোগ করি। তবে তোমাদের যদি এই গ্রুপ থাকে, আমি চার চাকায় যাব, পিছনেই বসে যাব। আর আমার যারা পারবে না তারা আমার সাথে গাড়ি রাজি আছে, সেই অপশন আছে, আমরা ট্রেনে যাব, আমরা ট্রেনে পৌঁছে, সেই অপশন আছে, সেই অপশন আছে। আমি এইটাই আমরা আবেদন রাখলাম। আর এই গ্রুপ চলুক, এরকম একটা সংগঠন বেঁচে থাকুক। আর সবচেয়ে বাইকার গ্রুপের এতগুলো মানুষকে একটা জায়গায় নিয়ে আসা, খাওয়া দাওয়া করা, আনন্দ করা, এরকম একটা পরিবেশ আজকের দিনে তো পাওয়া খুব দুর্লভ। সবাই ব্যক্তিগতভাবে এত বেশি সংকুচিত হয়ে যাচ্ছে, সেখানে আমি সত্যি গর্বিত এই সংগঠনটা বেঁচে থাকে। আমি এটাই উপরলা ঈশ্বরের কাছে আমার প্রার্থনা রাখলাম। সুনীল ভাই, আচ্ছা, সুনীল ও সরি, নীলয়দা, সুনীল গুপ্তা। আচ্ছা সুনীলদা, সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আমার নাম হচ্ছে সুনীল। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমার আজকে খুব ভালো লেগেছে। মানে আমাকে বিক্রমদা আর নীলয়দা খুব ফোর্স করেছে, তো আমি বললাম যাবো না, কারণ না আজকে এবার বেরিয়ে যাবে। মানে খুব ভালো লেগেছে আমার, সত্যি করে আমি প্রথমবার এলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছে আজকে। আর সবাইকে একটা শুনে আজকে মানে এতগুলো ঘটনা শুনলাম, শোনার পর একটা সবাইকে রিকোয়েস্ট আছে কি বি হ্যাপি উইথ সেফ জার্নি। একটা সেফটি টুলস বা সেফটি কিট একটা কিছু নিজে মেনটেন করবেন। আমি তো এখনো পর্যন্ত যাইনি, কিন্তু এটা সবাইকে বলবে একটু মেনটেন করবে। বাট আমার খুব ভালো লেগেছে আমাকে, আর আমাকে ডাকার জন্য বা ফোর্সফুলি ফোর্স করার জন্য এটার জন্য স্পেশালি বিক্রমদাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো একটা বলে রাখি, তো আমাদের এভারেজ জার্নিতে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ছিল, এই সেফটি গিয়ার। ঠিক আছে, প্রত্যেক ইচ অ্যান্ড এভরিবডি হ্যাজ টু কাম আপ উইথ গিয়ার। থ্যাংক ইউ ফর এখানে আসার জন্য। মাইক্রোফোন তোলো। আমি স্পেশাল থ্যাঙ্কস দেবো নির্মলদা আর বিক্রম দাকে। ঠিক আছে, আমি একটা কেউ জানে না আমি বাইক চালাতে পারি না, 1 মাস হয়েছে। ঠিক আছে, 1 মাস হয়েছে আমার বাইক, ওই আমার ভাইয়ের বাইক। ঠিক আছে, 1 মাসের মধ্যে এটা যে লেভেলে মোটিভেট করেছে কিনা হবে, এই জন্য এই গ্রুপটাই জয়েন করো। আর এবার প্রত্যেকদিন আমার গাইড করে, দুজনে আমার দোকানের সামনেই আড্ডা দেয়, গাইড করে কি হবে হবে হবে, এই জন্য এই গ্রুপে জয়েন করা। থ্যাংক ইউ। মানে আমার যে অনেক দিনের স্বপ্ন ছিল, কারণ আমি ওয়ার্কিং ছিলাম, তারপর আবার ব্যবসা করছি, একটা গ্রুপ বাইক চালানো শিখবো, একটা গ্রুপের ট্যুর লং ট্যুরে যাবো, তার জন্য থ্যাংক ইউ। শেয়ার করতে চাই, তার জন্য
ফর দ্য রাইডার্স যারা আমরা মাউন্টেন ট্রেক কমপ্লিট করে এসেছি, তো সবার সাথে একটু ছোট্ট টোকেন অফ লাভ শেয়ার করতে চাই। তো আমরা সবাই একটু গুলেদা আমাদেরকে একটা বাইকার্স গ্রুপকে একটা ছোট্ট জিনিস শেয়ার করছে, যেটা সবটাই সারপ্রাইজ ছিল, জানি না। সুশান্ত দা প্লিজ আসো একবার। একটা ছোট্ট টোকেন অফ লাভ ফ্রম গুলেদা টু সুশান্ত দা। অদ্বৈত আচ্ছা, নেক্সট হচ্ছে বিট্টু। গোবিন্দ দা। বাবা এটা একটা মানে সত্যি শুভেন্দু দা, চশমা পরেই এসো, তুমি ভালোই লাগছে, এসো। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাঁ বিক্রমকে। বিক্রম আসো ভাই। হ্যাঁ যাও ভাই। নির্মাল্য, হ্যাঁ। ধরো ভাই। নির্মাল্য এসো একবার। আসছি। সুমিত তো আসেনি আজকে, সুমিত একটু হয়ে গেছে। এটা মিউট হয়ে গেলেও চলে তো। আচ্ছা, পিলিয়নদেরও একটা জায়গা আছে আর কি। হ্যাঁ, পিলিয়নরা কম নাকি? I'm really overwhelmed. Thank you so much. প্রতিমা বৌদি, ও আমি আগে না, প্রতিমা বৌদি আসো। হাসিটা চাই, হাসিটা আমার চাই, আমার তো হাসিটা আমার চাই। এই 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 ব্যাস, কখনো সবসময় হাসবে। আরে আজকে বলেছিল না, জবরদস্তি আসতেই হবে, তোমার রাখো তোমার অফিস। আচ্ছা, আমি এবার সুজাতা দিকে দিচ্ছেন, ঠিক আছে, কিছু না। হ্যাঁ, এবার সুজাতা দি আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে যাওয়ার। অনেক রাখবো বলে আমি আবারও বলছি, আমি ওটা বোঝাতে পারবো না। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ওর এটা দেখে। আর ও যাক, এটা আমি সত্যি চাই, ও যাবে বলেছে, আমাকে বলেছিল আমি যেতে পারবো, তুমি নিশ্চয়ই অবশ্যই, কেন না। থ্যাংক ইউ। এখানে আমি একটা অ্যাড করব। হ্যাঁ, আমরা কিন্তু পাহাড়ে প্রত্যেকটা মানে সুশান্ত দা আর সুমিতা যেভাবে চালিয়েছে, তো আমি ওদের দুজনকে বাদ দিলে বাকি আমরা সবাই কিন্তু পাহাড়ে নতুন। হ্যাঁ, মানে এই টাইপের রাস্তাতে আমরা নতুন। আমি আগের বারে যখন আমরা ডুয়ার্স গেছি তখন কিন্তু জাস্ট সেবকে উঠে নেমে গেছি। আমরা ভেবেছিলাম যে আমরা পাহাড়ে গাড়ি চালিয়েছি, কিন্তু এবারে গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি পাহাড়ে গাড়ি চালানো আর আমিও প্রথমবার খোলামেলায়, মনে হয় কোনোদিন আগে কেউ যদি ট্রেনে ফার্স্ট করতে বলে আমি আর যাবো না। তবে হ্যাঁ, আমার অনেক সময় সুরেন্দ্রদা যদি বলেছে যে এটা আমরা ট্রেনে যাবো, ওখান থেকে আমরা বাইক নেবো, তো আমরা যদি লাদাখ প্ল্যান করি, এরকম অনেক চিন্তা ভাবনা লাইন আছে। চেষ্টা করবো সবগুলোকে সাকসেসফুল করার। সুন্দর বলেছে এতটা আননেসারি চালাবো না, আমরা ওইটাই দেখবো। তো আমরা এখান থেকে ট্রেনে যাবো, তারপর ওখান থেকে বাইক নেবো। তো এরকম ইচ্ছা আছে, দেখা যাক সেটা যদি হয় তাই, মানে সঙ্গ ছাড়া যাবে না, যাই হয়ে যাক না কেন। নেক্সট হচ্ছে আচ্ছা রাজু একটু আসুন। থ্যাংক ইউ রাজুদা আমাদের সাথে আসার জন্য। আজকে রাজুদার মেয়েও এসছে আর ম্যাডামও এসেছেন। নেক্সট হচ্ছে প্রতীক, একবার এসো। হাতে ধরাচ্ছিস।
হ্যাঁ, থ্যাংক ইউ প্রতীককে সবাই। নিলয়দা একটু এসো, নিলয়দা একটু এসো। না না, কন্ট্রিবিউশন তো প্রেজেন্স ইজ ইটসেলফ আ কন্ট্রিবিউশন। হ্যাঁ, তো প্রেজেন্স ইজ ইটসেলফ আ কন্ট্রিবিউশন। আমি এই রিভিয়ার একটা দারুণ গিফট পেলাম, এটা আমি আশাই করিনি। তা আমি এর জন্য সত্যি কথা বলে এত আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। তো আমি আজকে একটা কথা বলি, ওই তোমরা যে বাইকে যাচ্ছ লাভবান কিন্তু আমি আমি যেহেতু বিজনেস করি হিসেবটা বলে দিই, তোমাদের বাইক কিনতে 2-3 লাখ 4 লাখ বেরোবে, আর আমি একটা টিপ 8,000 10,000 করে দেবো। তোমরা যদি দীঘা যাও তোমাদের বাইক কিনে যেতে হবে, আমার 10,000 টাকা খরচা করবো, 4 জন ঘুরে চলে আসবো, আবার পরে